বলছে ইসলামী দলকে ভোট দিলে জান্নাত। হ্যাঁ, জান্নাত কনফার্ম। বর্তমানে সোশ্যাল মিডিয়া দেখছে যারা ইসলামী দল না, তারাও বলছে আমাদেরকে ভোট দিলে জান্নাত। এক্ষেত্রে আল্লাহ আলমদের কি ভূমিকা রাখা উচিত? ভোট দিলেই জান্নাত থেকে কাটা দেওয়ার সম্ভাবনা বেশি। তাদেরকে বলেন ভোট চাইতে আসলে বলবেন যে কি কি ইসলামী কি কি কাজ করে দিবেন বলেন। প্রথম কাজ, আমার জন্য ইসলামী শরিয়ার ব্যবস্থাপনা করবেন কিনা। শরিয়া ছাড়া আমি চলতে পারি না, কারণ আল্লাহ বলছে তার নবীকে সুম্মা জাআলনা কালা শারিয়াতিন মিনাল আমরে, আপনাকে আমরা শরীয়তের উপর রেখেছি, আপনি শরীয়ত বাস্তবায়নের জন্য কী কী করবেন লিখে দেন, আমরা এটা প্রচার করবো, আপনার পক্ষ নিয়ে কথা বলবো। যে অমুকে শরিয়া বাস্তবায়ন করবে, উনি বলছে ওয়াদা করছে, জায়গায় জায়গায় বলে দেবো, দেখি আপনার কয়টা কি আপনি সংগ্রহ যাইতে পারেন কিনা, তখন দেখা দেবেন। আল্লাহ শরীয়ত নিয়ে যা কথা বলবে না, আল্লাহ শরীয়ত তারা করবে না, এরা এই জাতীয় জুজুর ভয় দেখাচ্ছে এবং বলছে জান্নাত কনফার্ম। এগুলি জান্নাত কনফার্ম কেউ করতে পারে? কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রসুল ব্যতীত কেউ বলতে পারবে না কারোর জন্য জান্নাত। আপনি বলবেন যে এই কাজ করলে আপনার ভালো কাজ হবে, এটা বলতে পারেন, এটা জান্নাতের পথের একটা সোপান হবে, আল্লাহ হয়তো কবুল করবেন, আপনি এগুলি বলতে পারেন যদি কোনো সত্য হয়। কিন্তু সত্য না হলে তো এগুলি বলতে পারবেন না। প্রত্যেকে দাবি করবে আমার ভোট দিলে জান্নাত। জান্নাত যাওয়ার জন্য এত কাজ করে লাগবে না, ইমান আমল সালে লাগবে। ইমানটা তো শুদ্ধ হয়নি। যারা আপনার কাছে ভোটের জন্য আসে, ইমান পরীক্ষা করবেন একদিন, কেউ আর আসবে না আপনার কাছে। ভোট লাগবে না তোমার, আমরা ভোট আমার জোর করে দখল করে ফেলবো। আমরা ভোট লাগে না, ভোট দিয়ে ফেলে, রাতের বেলা ভোট হয়ে যায়, অনেক সময় মরা মানুষও ভোট দিয়ে ফেলে। ভোট দিতে কোথায় আসে? ওই হ্যাঁ ভোট কেন্দ্রে আসে, বাপ বাড়িতে ছেলেকে দেখতে একবার আসে না বাবা। এরকম ভোট হচ্ছে, এগুলো ভোটের আশা করে বসে থাকেন না ভাই, এগুলি সবই হচ্ছে ভণ্ডামি চলতেছে। এই ভোটের চিন্তাও করেন না, দাওয়াতের কাজ নিরবিচ্ছিন্নভাবে করে যান। কয়জন মানুষকে ইমানের দিকে আনছেন এই চিন্তা করেন তো। আপনার দ্বারা কয়জন মানুষ সহি আকীদা ও মানহাজে আসছে, কয়জন মানুষ বিশুদ্ধ ইমান নিয়ে আছে, এইটাই একটু চিন্তা করেন। ভোটের ব্যাপারে আল্লাহ আপনাকে মোটেই জিজ্ঞাসা করবেন না, কেন? আপনি যেহেতু এটা কুফরের উপর নির্ভরশীল হয়ে গেছে অনেক কিছুতেই, সেহেতু আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না। যে ব্যক্তি বলে যে আপনি ভোট না দিলে আমানত দিতেছেন না, বলে আমানতটা কোথায় আছিল? আমানত যদি কোনো, আল্লাহ কি বলছে? ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, আহাল হইতে হইব আমানতের। যে আমানতের আহাল না তারা আমানত দিলে, ইজা উসসাদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সা, কিয়ামত কায়েম, এটা কিয়ামতের পত্র আবিষ্কার করতেছেন যখন তো যোগ্য না। কয়জন যোগ্য আছে আপনি ভালো করে দেখেন, শরীয়ত দৃষ্টিতে কয়জন যোগ্য আছে? সবাই শরীয়তে ভোট পেতে পারে না। আপনার গণতান্ত্রিক নিয়মে সবাই ভোট পেতে পারে, বুঝলেন কি না? যে শরিয়া মানে না সেও ভোট পায়, যে ফাইটা যায় গান গায় সেও ভোট পায়, আউযুবিল্লাহ। যে শয়তান সেও ভোট পাচ্ছে, হয়তো অদূর ভবিষ্যতে আবুলরাও ভোট পাই লইব। আবুল ফাউলরাও দেখবেন যে কেউ ভোট দিয়ে দিচ্ছে। কোন ধরনের ভোট এগুলি? কে দিব? কিভাবে জায়েজ হয়? আল্লাহ বিরোধী কথা যারা বলে অথবা আল্লাহর কথাকে অপব্যাখ্যা যারা করে, কেউ ভোট পাইবে না। দুই গোষ্ঠী আমাদের মধ্যে আছে, আল্লাহর কথাকে অপব্যাখ্যা করে নিজেদের মন মতো করে সাজিয়ে নিচ্ছে, রসুলের কথাকে অপব্যাখ্যা করে নিজের মন মতো সাজিয়ে নিচ্ছে। আবার আরেক গোষ্ঠী সরাসরি আল্লাহর বিরুদ্ধে চলতেছে, আবার ভোটের জন্য আপনার কাছে আসে। কেন আসে? ইমানদার হিসেবে আসে না, দেশের নাগরিক হিসেবে আসে। ওই দেশের নাগরিক হিসেবে ভোট দিবেন না, ইমান দায়িত্ব হিসেবে দিবেন। যে ভোট পাবে তাকে অধিকাংশ কেন বললাম? আবার না কেউ আমার নামে কেস করে, এই জন্য অধিকাংশ। যদিও এটা 99% আব্দুল্লাহ জাহাঙ্গীর মতো বলতে হয়, এরা বেশিরভাগই ইমান শুদ্ধ নাই, এদের ইমান শুদ্ধ নাই। ইমান শুদ্ধ নেই, আবার ভোটও চাইতে আসে, আবার বলে আমানত রক্ষা করতে। কিসের আমানত? আপনার কাছে আমানত, আপনাকে দিলে তো আমানত খেয়াল হইব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا